সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। চলে আসলাম কৃষকের মাঠে, এই লাউয়ের জমিতে। এখানে লাউ চাষ করা হচ্ছে প্রায় 4 বিঘা জমিতে, একই প্লটে 4 বিঘা জমিতে লাউ চাষ করেছেন। সে লাউ চাষি আমার সামনেই আছেন মোহাম্মদ খানজাহান ভাই। কেমন আছেন আপনি? তাহলে খানজাহান ভাইয়ের জমিতে আমরা লাউয়ের জমিতে এখন আছি। এখানে লাউ লাগানো হয়েছে, সেটাই হচ্ছে গ্রিন যে গোল লাউটা আছে। এই যে জাতটা চাষ করা হয়েছে সেটা হচ্ছে লাল তীর কোম্পানির আরস। এটা হচ্ছে গ্রিন বেবি, অনেক কোম্পানির নাম দিয়েছে, এরা নাম দিয়েছে আরস। এটা একটা হাইব্রিড লাউ। এই লাউয়ের বয়স হয়েছে আজকে হচ্ছে 25 দিন বয়স হয়েছে এই লাউ গাছটার। আর কয়েকদিন পরেই হয়তো মাচায় উঠে যাবে। তো এই লাউ চাষের শুরুতে আপনি যে মাদাগুলো তৈরি করছেন, এই উঁচা করে করলেন কেন মাদা? উঁচা করে করেছে যখন পানি টানি কোনো না জমে, যখন গোড়ে পানি জমলে গাছ মরে যাবে সেই জন্য। আর সেচ দেওয়ার সময় যাবেন মানে আবার করার সময় যখন সেচ দেওয়ার সময় সুবিধা হয় সেজন্য সাইড দেওয়া মনে হয় গাঁয়ে কেটে। আচ্ছা, আরেকটা যেটা বললেন আপনার যে ওই যে মাটি উঁচা তোলা মাটিতে লাউ ভালো হয়। হ্যাঁ, তোলা মাটিতে ভালো হয়। অর্থাৎ আমার প্লেন যে মাটিটা আছে এখানেও আমি মাদা করতে পারি। এখন তো সামনে বর্ষা নাই, এখন পানি বাঁধারও ভয় নাই, কিন্তু উনি মাদাটা উঁচা করে করছে। কারণ হচ্ছে যে এই মাটি, এই আপনারা সবাই জানেন যারা লাউ চাষ করেন বা কৃষিকাজ করেন, তারা এই মাটির উর্বরতা কিন্তু মাটির উপরের অংশটাই উর্বর মাটি। এই উপরের চারিদিকটার উপরের মাটি দিয়ে একটা মাদা তৈরি করছে, তার মানে এটা সম্পূর্ণটাই উর্বর মাটি হয়ে গেছে। এই মাটিতে ফসলটা ভালো হবে। এখন এই লাউয়ের বীজ আমরা যে এখানে রোপণ করেছেন, একটা মাদায় কয়টা করে বীজ দিয়েছেন? 5টা 6টা। 5টা 6টা, এটা একটু বেশি দেওয়া হয়েছে। আসলে 3টা করে বীজ দেওয়াই যথেষ্ট আমার মনে হয়। সুবিধার জন্য দিছি যে যখন মানে গাছ যদি বেশি বাড়ায় দরকার তুলে ফেলা দেবে, যেটা দুর্বল আছে কেন যেরকম সাইডে আছে এটা তুলে ফেলা দেবে। আচ্ছা, এটা উনি একটা জিনিস করছে যে যদি কোনো গাছ রোগাক্রান্ত বা পোকাক্রান্ত বা কোনো ইয়ের কারণে নষ্ট হয়ে যায়, একটা গাছ কমে গেলেও তার কোনো অসুবিধা হবে না, এই জন্য লাউয়ের বীজ একটা করে বেশি দিয়ে দিতে। যদি আপনাদের টবে চারা তৈরি করা থাকে বা আপনার কোথাও যদি সুন্দর চারা তৈরি করতে পারেন, তাহলে 3টা করে চারাই কিন্তু একটা মাদায় যথেষ্ট। তো বেশি ঘন গাছে কিন্তু ফল ভালো ধরে না। আর একটা হচ্ছে যে লাউয়ের মাদা যখন তৈরি করব আমরা, তখন এখানে কিছু পরিচর্যা রয়েছে। আমার অনেক কৃষক ভাইয়েরাই নতুন নতুন যারা কৃষিতে আসছেন, তারা হয়তো জানেন না যে কীভাবে মাদা তৈরি করতে হবে এবং মাদায় কি কি উপাদান মিশ্রণ করে যদি বীজ দেওয়া যায় তাহলে সেই রোগবালাইয়ের সংখ্যাটা কমে যায়। তো প্রথমেই আমি যেটা বলছি যে আমার সুপারিশ আমি কেরালা সিমের জন্য দিয়েছি একই সিস্টেম, যে আপনারা যখন মাদাটা তৈরি করবেন তখন জৈব সারটা দিয়ে দেবেন। তার সাথে হচ্ছে ট্রাইকস্ট 4 চামচের 2 চামচ, 4 চামচের 2 চামচ দানাদার যে কীটনাশকগুলো রয়েছে, এখন যেরকম রয়েছে হচ্ছে ফিপ্রোনিল গ্রুপের গুলি আছে, ডায়াজিনান আছে অথবা রাগবি আছে, যে কোনো একটা দিয়ে দেন। এই 3টা জিনিস দিয়ে মাদাটা তৈরি করে 2-3 দিন পর এখানে চারা অথবা বীজ যেটাই করেন এটা দিয়ে দেন। বীজ দেওয়ার পর যদি দেখেন যে বেশি শুকনো, তাহলে সেচ দিয়ে দিয়ে গাছটা বের হয়ে গেল। এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে লাউয়ের জমিতে কিন্তু ম্যানহাইট মাছা, এটা একটা ম্যানহাইট মাছা। কয় ফিট উঁচা এটা? 4.5 হাত করে দেওয়া আছে। 4.5 হাত উঁচা করে উনি মাছাটা তৈরি করছে। খুব টাইট, কিন্তু খুব লোড নিতে পারবে, অনেক লাউ ধরলেও কিন্তু এই মাছার তেমন ক্ষতি হবে না। এখানে ব্যবহার করা হয়েছে টায়ারের তার এবং এই যে কট সুতা যেটাকে বলে, সেই সুতাগুলো এখানে ব্যবহার করা হয়েছে। দেখেন একটা এই টায়ারের সুতা কয় হাত পর পর দিয়েছেন? 5 হাত পর পর টায়ারের সুতা দিয়েছে। আর মাঝখানে যেগুলো আছে চিকন সুতা, এগুলো কিন্তু হচ্ছে কট সুতা আর কি। আর যে খুঁটিগুলো দিয়েছে, এই খুঁটিগুলো একটা খুঁটির থেকে, এইটা যদি আমি একটু দেখে নিই, এটা একটা খুঁটি, এইটা খুঁটির থেকে ওই খুঁটিটার দূরত্ব কত? এই জায়গায় খুঁটি একটা হবে, এখানে আর একটা 5 হাত পর পর। অর্থাৎ 5 হাত পর পর মানে একটা কাছে কাছে দুজন মেলা করতে ধরলে দেখেন এই লাউটা কিন্তু আমাদের কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে বা আশ্বিনী ঝড় যেটা সামনে আছে সেটা কবলে পড়তে পারে। এই জন্য এখন যারা মাছা তৈরি করছেন অবশ্যই মাছাগুলো মজবুত তৈরি করতে হবে। একটু কাছাকাছি খুঁটি যদি দেওয়া যায় তাহলে সে লোডটা বেশি নিতে পারবে। একটা হচ্ছে ফলন্ত গাছে অনেক সময় দেখা যাচ্ছে যে এই মাছার খুঁটির কারণে অনেক সময় মাছা ভেঙে পড়ে কিন্তু কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেন এই ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য পূর্ব পরিকল্পনা হিসাবে আপনারা কিন্তু এই পরিচর্যাগুলো দেখে নিয়ে করতে পারেন, অথবা আপনাদের যাদের জানা আছে তারা তো অবশ্যই অভিজ্ঞতা থেকে করতে পারবেন। এইভাবে কিন্তু আপনাকে ফসলগুলো চাষ করতে হবে। আরেকটা হচ্ছে যে এই গাছের এখন কি সমস্যা, কি আপনার কোনো সমস্যা আছে? এখন আপাতত কোনো সমস্যা নাই, কিন্তু এই যে একটা পোকা দেখলাম কিছুক্ষণ আগে, ওইটা জুনি পোকা, এগুলো এই যে পাতা কাটো খায়, যেটাকে বলে হচ্ছে পাতা কুড়ি কুড়ি খাচ্ছে,
এর জন্য কিন্তু আপনার প্রথম যে 25-30 দিন পর্যন্ত আমার মনে হয় যে কোনো বিষ প্রয়োগ না করাই ভালো। কোনো বিষ প্রয়োগ, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখন বৃষ্টি হচ্ছে বা ইয়ে হচ্ছে, গাছে কোনো পচন লাগে কিনা এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, যে গাছের গোড়াগুলো ভালো করে লক্ষ্য রাখবেন গোড়ায় কোনো পচন লাগে কিনা। যদি টাইকস দেওয়া থাকে তা আমার ধারণা যে 15-20 দিনের মধ্যে কোনো পচন লাগার কোনো সম্ভাবনাই নাই। যদিও লেগে যায় তাহলে আপনার কিন্তু ওই টাইকস্ট এবং কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে, যেরকম অটোস্টিন, আপনারা 2 গ্রাম পার লিটার টাইকস্ট আর 2 গ্রাম পার লিটার হচ্ছে আপনার ছত্রাকনাশক অটোস্টিন কার্বনডাজিম গ্রুপের, এটা স্প্রে করে কিন্তু ওই পচন থেকে পচন দমন করতে পারবেন। পাতা খেয়াল রাখবেন, যদি খুব বেশি দেখেন যে পাতাগুলো একটু বিবর্ণ হয়ে যাচ্ছে, একটু হলদেটে ভাব হচ্ছে, রিডোমিল গোল্ড আপনার স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং মাথায় খুব দ্রুত উঠে যাবে। এই গাছের লাউ মোটামুটি 40-45 দিনের ফুল চলে আসবে, তাই তো? এই পর্যন্ত ফুল আসবে, দীর্ঘদিন পর্যন্ত আপনার যত পরিচর্যা করতে পারবেন তত বেশি দিন পর্যন্ত লাউ সংগ্রহ করতে পারবেন। আর ডগা ছাঁটাই, যেটা 2G কাটিং, 3G কাটিং, এগুলো পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে দেখাবো। এছাড়া অন্যান্য যে রোগ পোকা আছে, লাউয়ের মাছি পোকা বা আপনার ফল ছিদ্রকারী পোকা যেগুলো আছে, সেগুলোর বিষয়টা নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো যারা এখন লাউ শুরু করতে যাচ্ছেন, লাউ চাষ, আগামী শীত আসতেছে, শীতে কিন্তু বেশ একটা লাউয়ের ডিমান্ড হয়। তো এই সময় যারা লাউ বপন করবেন, রোপণ করবেন বা এরকম ভাবছেন, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করলাম। দেখে অবশ্যই আপনারা উপকৃত হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক দেখেন তারা অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষকের মাঠে, কৃষি কথা 24। ওকে।